বৃক্ষ সন্তু মানস চক্রে যোগমায়া উপাস্থিতা শারদীয়া পৌর্ণরসী স্বামিনী সমাগত দর্শন করিয়া ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ করিবার বাসনা জাগে। তাই বৃন্দারণ্যের কুঞ্জ কাননে মুরলী নিনাদে প্রজঙ্গনাদের আহ্বান করত যোগমায়াকে আশ্রয় করিয়া ভগবান যে লীলা করিয়াছিলেন শ্রীকৃষ্ণের উত্তম লীলা রাসলীলা। কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে পদ্ম আমাদের সেই রাসধন অন্তরে উপলব্ধি করিতে হয়। বৃন্দাবনের রাসলীলা কইল কঞ্জন, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীজন, গোপীরাও জানে না, রাধা কৃষ্ণ জানে না। তবে হলো কেমন ভাবে? যেমন হলাম আপনি আমি, কোন বারে কোন দিনে জন্ম আমাদের কোন লগ্নে গিয়ে মায়ের অষ্টম দল পদ্মে হয়েছিল স্থিতি, সেদিন মাও জানতেন না, বাবাও জানতেন না, আমিও জানতাম না, আপনিও জানতেন না। আমরা সারা জীবন ভরে মানব দেহকে আমার আমার করি। আসল জন্ম যেদিন হয়েছিল বিশ্ব পিতার এক অপরিসীম করুণা, মায়ের 4, বাবার 4, গুরু দিলেন 10। গুরু বলতে যাহা কোন অংশে লঘু নয় তাহাই গুরু। গুরু বলতে একমাত্র বিশ্ব পিতা ছাড়া আর কিছু নয়। তিনি নিজে দিলেন 10, মায়ের 4, বাবার 4 এক করলেন। সর্বমোট 18 মোকাম তৈরি করে রাসলীলার ক্ষেত্র তৈরি করলেন। আমরা ছোটবেলায় বাল্য শিক্ষায় পড়েছি, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র। নেত্র মানে চোখ। চোখ তো আমাদের 2, 3টি চোখ কোথায়? গুরুর কাছে গেলে আর একটা চোখকে খুলে দেন গুরুদেব। এই জন্য বাবা লোকনাথ ব্রহ্মচারীকে নিয়ে গিয়েছিলেন ভগবান গাঙ্গুলি। ভগবান গাঙ্গুলি তিনি অসিদ্ধ ছিলেন। উনি বলতেন, বাবাকে বলেছিলেন যে আমার একটা সিদ্ধ গুরুর প্রয়োজন, তাই আমি তোমাকেই বেছে নিয়েছি লোকনাথ। তুমি যাও সাধনায় সিদ্ধি লাভ করো। যতদিন তুমি সিদ্ধি লাভ না করবে আমি এই হিমালয়ের পাদপ্রান্ত অপেক্ষা করবো তোমার জন্য। চলে গেলেন বাবা লোকনাথ। সেই শিশু অবস্থায় দিন গেল, মাস গেল, বছর গেল। 1 বছর নয়, 2 বছর নয়, 1 যুগ নয়, 12 বছর নয়, একে একে কেটে গেল 42টি বছর। একদিন ভগবান গাঙ্গুলি লক্ষ্য করছেন যে পাহাড়ের উপর থেকে নেমে আসছে, হিমালয় পর্বতের উপর থেকে নেমে আসছে অস্থি সর্মসার এক দিব্যকান্তি সুপুরুষ। সাধনায় সিদ্ধি লাভ করে বাবার দেহের ভিতরে জ্যোতির সৃষ্টি হয়েছিল। বাবা যখন নেমে এলেন, ভগবান গাঙ্গুলি অশ্রুসিক্ত নয়নে বাবাকে প্রণাম করলেন।
কামনা পূর্ণ হলো, আজ আমি সিদ্ধ গুরু পেলাম। আমাদের জ্ঞান চক্ষুকে বিকশিত না করলে সেই রাস রস আস্বাদন করা সম্ভব নয়। অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান আজও সে লীলা দেখিবারে পায়। সে লীলা চলছে ভক্তের হৃদয় বৃন্দাবনে। জগতের বুকে যতদিন কৃষ্ণ ভক্ত থাকবে, ভক্তের হৃদয় বৃন্দাবনে ভগবানের অপ্রাকৃত সেই রাসলীলা চলছে নিশিদিন। সে লীলা চলে এনেছে, চলছে, চলবে। তাই আপনাদের হৃদয় বৃন্দাবন সাজিয়ে নিয়ে চলুন লীলা বৃন্দাবনে প্রবিষ্ট হই। হৃদয় বৃন্দাবন সাজিয়ে নিয়ে লীলা বৃন্দাবনে প্রবিষ্ট হতে হবে। ব্রজ গোপীরা যেমন রাসমঞ্চে গিয়েছিল, তাদের এই দেহটা পড়েছিল স্বামীর কোলে। সাধনায় সিদ্ধি লাভ করে ব্রজ গোপীরা কৃষ্ণের পাশে এসেছিল। রাসলীলা আমাদের হৃদয় বৃন্দাবনেও প্রতিদিন হয়। যারা গুরু কৃপা লাভ করেছেন, গুরুদেব বলে দেন সকাল বেলায় আহ্নিক সেরে, সন্ধ্যা বেলায় সন্ধ্যা সেরে ধ্যান করবি। ধ্যান করবো কাকে? চোখ বন্ধ করে, প্রাণকে বুরু যুগলের মধ্যে রেখে উরদ নয়নে পরমাত্মা শ্রীকৃষ্ণকে সাজাবে। তা যখনই পরমাত্মা শ্রীকৃষ্ণ আপনার হৃদয় বৃন্দাবনে আসে, তখন জীবাত্মার স্বরূপ হলো রাধারানী। রাধারানী ধ্যান করে কৃষ্ণকে হৃদয় পদ্মে প্রতিষ্ঠিত করে। অতএব জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনই হইতেছে মহারাজ। সমবেত ভক্তমণ্ডলী, হৃদয় বৃন্দাবন সাজিয়ে নিয়ে চলুন আমরা লীলা বৃন্দাবনে প্রবিষ্ট হই। রজনীর বিপ্রহারতীত হয়েছে, প্রকৃতি নবরূপে সেজেছে। নীল নিরোদে কোলে পূর্ণচন্দ্রের উদয় হলো। পূর্ণিমার জ্যোৎস্না রাশি অজরে ধরণীবক্ষে জড়িয়া জড়িয়া পড়িতেছে। নীল নবস্থলে উজ্জ্বল তারকাকুল প্রজ্জ্বল নয়নে চেয়ে আছে। নৈশ কুসুম সুবাসে চতুর্দিক আমোদিত। চাহু কোকিল পাপিয়ার কুহুতান দিক দিগন্ত হইতে মধুর সুরে কৃষ্ণ সমেতং কৃত সংকেতং বাদয়তে মধুরম বেনু। আর বহু মনুতে নুতে তনু সঙ্গত পবন চলতে
মৈথিলি ভাষা, এর বাংলা ব্যাখ্যা না হলে বোঝা যায় না। রতি সুখ ও সারে গতম অভিসারে। রতি সুখ বলতে সৃষ্টি লীলা সুখ, একে একে কখনো ভালোবাসা উপলব্ধি করা যায় না। তাই সৃষ্টি লীলায় মনোনিবেশ করলেন, আমাদের সৃষ্টি করলেন। কেন? আমরা তাকে ভালোবাসবো। ভগবানকে ভালোবাসার জন্যই ভগবান আমাদের এই দেহ দিয়ে জগতের বুকে পাঠিয়েছেন। আর যারা ভগবানকে ভালোবাসেন, আপনারা এখানে যারা এসেছেন, আমি দেখেছি যতবার আসরে এসেছি, নামে প্রেমানন্দ হলে আপনাদের চোখের জলে বুক ভিজে গেছে। আপনাদের কথা যখন ভাবি, নিজেকে অসহায় দুর্বল মনে হয়। আমরা এখানে দিনে 2 ঘন্টা, রাত্রে 2 ঘন্টা দাঁড়িয়ে গান গাই, চলে গিয়ে বিশ্রামে যাই। সকালে এসে যাদের দেখেছি, রাত্রিতে এসেও দেখি ওরা সেইভাবে বসে আছে। সকালে যারা ভগবানের নামে কেঁদেছে, রাত্রেও তাদের একইভাবে কাঁদতে দেখেছে। আপনারা যারা ভগবানকে ভালোবাসেন, যারা ভগবানকে চোখের জল দেন, আপনাদের যদি বলি, আপনারা যে এইভাবে কাঁদেন, ভগবানকে কোনোদিন দেখেছেন? এক কথায় বলবেন না, দেখিনি বলেই তো কাঁদি। যদি এই কান্নার মাঝে তার করুণা লেখা। আপনারা যারা ভগবানকে ভালোবাসেন, আপনাদের ভালোবাসার জন্য ভগবানও কাঙ্গাল বেশে আপনাদের পাশে এসে দাঁড়ায়। ভক্তের ভালোবাসা পাওয়ার জন্য পাওয়ার জন্য ভগবান চলিয়াছেন ধীর সমীরে, ধীর বাতাসে, যমুনা তীরে, যমুনা নদীর কিনারে, বাদায়াতে মধুরম বেনুম, মধুর সুরে বাঁশি বাজাতে লাগলেন। নাম ও সমেতং কৃত সংকেতং। ব্রজগোপীদের নাম দরিয়া দরিয়া আহ্বান করতে লাগলেন। মুখরম ধীরম তাজ মন্দিরম। যে পুরুষগুলো বিনা কারণে কথা বলে, বেশি কথা বলে যারা, তাদের বলা হয় বাচাল। আর যে মায়েরা বিনা কারণে কথা বলে, তাদের বলা হয় মুখরা। বাজে কথা বর্জন করো। ত্যাজ মন্দিরং, দেহের আশা ত্যাগ করো। এমন একটা দিন আমাদের জন্য অপেক্ষা করছে, সেদিন মুখ থাকবে, কথা বলতে পারবো না। আপনার সঙ্গে আমার দেখা হলে জিজ্ঞাসা করেন, ভাই কেমন আছো? কিন্তু আমার মৃত দেহ যেদিন দেখতে যাবেন, কেমন আছো আর শুধাবে না কেউ। এ মুখ পানে চাহি রবে নীরবে, এ ধুলা খেলা আমার ভাঙবে যাবে। সেদিন মুখ থাকবে, কৃষ্ণ নাম করতে পারবো না। কান থাকবে, কৃষ্ণ নাম করতে পারবো না। হাত থাকবে, কৃষ্ণ ভক্তকে প্রণাম করতে পারবো না। সব ভালোবাসা থেকে যেদিন হব বঞ্চিত, সেই দিনটা কার কোন দিন কখন আসবে এইটা আমরা কেউ জানি না। তাই বাবার উপদেশ, বাবা তার ভক্তদের বলতেন, তোরা প্রতিদিন ঘুমাবার আগে কয়টা ভালো কাজ করেছিস, কয়টা মন্দ কাজ করেছিস, হিসাব মিলাবি। আর সকালে উঠে ভাববি যে আগামী দিনের সূর্য উদয় আমার ভাগ্যে নাও হতে পারে।
সমাধি পিঠে দাঁড়িয়ে সেই বাবার বাণীতে ভর করে হৃদয়ে ভারাক্রান্ত হয়ে উঠল। 5 রাত 5 দিন ব্যাপী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান আজ শেষ রাত। অবশ্য আগামীকালও এখানে প্রভুর অষ্টকালীন লীলা কীর্তন হবে, কিন্তু আগামী বছরের এই দিনে এখানে আমরা যারা সমবেত হয়েছি এইভাবে আমরা সবাই কি এখানে আসতে পারবো আশা করতে পারি না। মানুষ মরণশীল, সূত্রে যদি টান পড়ে যায়, কে কখন পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে যাব কেউ জানি না। কেউ অকালে, কেউ সকালে, কেউ বিকালে এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আমি ছোটবেলা থেকে কীর্তন অঙ্গনে দাঁড়িয়েছি, একসঙ্গে যারা জগতে এসেছিলাম অনেকেই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে গেছে, অনেকেই হারিয়ে গেছে চিরদিনে পরে। অনেকেই হারিয়ে গেছে চিরদিনের তরে।
তারা কোথায় চিরদিনের তরে কথা বর্জন করো, দেহের আশা ত্যাগ করো। রিপু মিব কেলিসলুম, দেহের মাঝের যে রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই রিপুদের খেলার থেকে তোমার মনকে তুমি আলাদা করে নাও। তলসখী কুঞ্জং সতিমির কুঞ্জং, ভগবান আছেন তোমার হৃদয় বৃন্দাবনে। তুমি এগিয়ে চলো, গুরু কৃপা প্রসাদ লাভ করে ভজন পথ অগ্রসর হও। তাই রাস রজনীতে কৃষ্ণের বাসী ডেকে ডেকে বলছিল, তোরা যে আমার, অতএব সময় থাকতে তোরা আমার কাছে আয়। তাই রাসের বাসী শুনে ব্রজ গোপীরাজ যে যে কাজে ছিল এই কাজে
গোপীরা যে যে কাজে ছিল সেই কাজ সেখানে ফেলে রেখেছে। গোপী বলতে বুঝি বৃন্দাবনের কোন নারী নয়, তিনি গোপী যিনি গোপনে করেন আমার গোবিন্দের আরাধনা। রাত জেগে জেগে যারা ভগবানের নাম শোনে, রাত জেগে যারা ভগবানের নাম করে, ওরাই গোপী। ভজন গোপন, জেগে জেগে যারা ভগবানের নাম করে ওরা যোগী। গোপনে গোপনে যারা ভগবানের নাম করে ওরাই গোপী। গোপী বলতে বৃন্দাবনের কোন নারী নয়, আপনারা সবাই সেই ব্রজগোপী। তাদের মাঝে কোনো লোভ ছিল না। নারদকে বলেছিলেন ব্রজগোপীরা যে নারদ, আমরা ভগবানকে দেখতে চাই না, তার সঙ্গে কথা বলতেও চাই না, তাকে বুকে আলিঙ্গনে আবদ্ধ করতেও চাই না, শুধু এইটুকু চাই সে যেখানে আছে সে যেন সুখে থাকে। ব্রজগোপীরা ভালোবাসতো কৃষ্ণের সুখের জন্য। আপনারাও ভগবানকে ভালোবাসেন, আপনাদের মাঝে কোনো লোভ লালসা নেই। ব্রজগোপীরা যে যে কাজে ছিল সেই কাজ সেখানে ফেলে রেখেছে, ছুটে গিয়েছিল। কে কি কাজে ছিল? কেহ পতি শনে আসিল শয়নে, তেজিয়া পতির সঙ্গ। স্বামী স্ত্রী এক বিছানায় শুয়েছিল, জগৎ স্বামীর আহ্বানে স্বামীর কথা মনে নেই। কেহ শিশু লইয়া কোলেতে করাইয়া স্তন করায় পান, শিশু ফেলে ভূমে চলে যায় ভ্রমে, শুনিয়া মুরলী তান। যে যে কাজে ছিল সেই কাজ সেখানে ফেলে রেখে সবাই রাধারানীর কাছে এসে সমবেত হলেন। রাধারানী বললেন, তোরা এসেছিস? ওই শোন নাচিছে কদম্ব মূলে, করিয়া মুরলীর ধ্বনি রাধিকা রমন। চলো সখী তরা করে দেখি গিয়ে নয়ন ভরে, প্রাণ গোবিন্দের চন্দ্রবদন। ললিতা বললেন, রাধারানী তুই যে কুলের কুলবন্ধু, এত গভীর আয়োজনকে কুঞ্জ কাননে যাবি, তোর কি কুলমানের ভয় না? রাধারানী বললেন, কি কথা শুনালি? যে দেহে কৃষ্ণ নাম হয় না ও দেহ শ্মশান সম। আসলে রাতের অন্ধকারে ভয় লাগে, শ্মশানে ভূত থাকে বলে ধারণা। আচ্ছা, শ্মশানে যদি কখনো কীর্তন আরম্ভ হয়, শ্মশানে কীর্তন আরম্ভ হলে শ্মশানে যেতে কি আর ভয় লাগে? এই তো আমাদের পাশেই শ্মশান, এখানে ওই এখন তো ভয় নেই, যেহেতু সেখানে কীর্তন আছে সেখানে ভূত প্রেত নেই। তেমনি যে দেহে কৃষ্ণ ভজন হয় না, যে দেহে কৃষ্ণ নাম হয় না, ওই দেহে কামনা বাসনা ভূত প্রেত এসে বাসা বাঁধে। আর যে দেহে সদ্গুরুর কৃপায় কীর্তন আরম্ভ হয়ে গেছে, শ্বাস প্রশ্বাসে যেখানে জপ স্মরণ থাকাকালীন যেখানে কৃষ্ণ নাম চলছে, সে দেহ কৃষ্ণের বসতি, সেখানে ভূত প্রেত থাকতে পারে না। তাই রাধারানী বললেন যে ভজন উপযোগী মানব দেহে জন্ম পেয়ে সাতকুল মান নিয়ে ঘরে বসে থাকবো? যে দেহে কৃষ্ণ ভজন হয় না ও দেহ পাপ দেহ, ওই পাপ দেহের বোঝা আমি বইব না, আমি যাবো তোদের সঙ্গে, তোরা আমার সঙ্গে নিয়ে চল। বিশ্বকা বললেন,
ওইভাবে এলোমেলো ভাবে গেলে হবে না, রঙ্গভূষণে সেজে যেতে হবে। রাধারানী বললেন, কৃষ্ণ নাম আমার অঙ্গের ভূষণ, আমার আবার কি লাগবে বসন ভূষণ। গোপীদের অনুরোধে পড়ে রাধারানী সুসজ্জিতা হতে লাগলেন। নুপুর, পায়ের নুপুর, হাতে পড়েছে কোটি তটে হার, গলার হার, মাজায় পড়েছে, পায়ে বেঁধেছে ফুলের মালা। গোপীগণ দেখে হেসে পড়েছে, বলিহারি রাই কি ভূষণে সেজেছে আজ কমলিনী রাই। রাধারানী সব যে এলোমেলো হয়েছে, ভুল হয়ে গেল। রাধারানী বললেন, আমি অঙ্গে যা ধরেছি আমার এই অঙ্গেরই ভূষণ, বধুয়া কারণ অন্য ভাবনাহি আমার মনে। কুঞ্জ কাননে গিয়ে যদি প্রভুর দেখা ভাগ্যে না ঘটে, নুপুরের পূজা করব, তাই নুপুর হাতে, পায়ে ফুলের মালা, অজন পথে যেতে অনেক বাধা, অনেক বাধা। যদি কখনো বাধাগ্রস্ত হয়ে কৃষ্ণের পথ বাদ দিয়ে বিপদগামী হই, পায়ের দিকে চোখ পড়লে মনে পড়বে আমি যে কৃষ্ণের পথের পথে। অন্যের কথা কি আসে যায়, মনের গতিকে আসন রেখে আবার ফিরে আসবো, আবার চলবো আমার কৃষ্ণের পথে। তাই পায়ে ফুলের মালা, প্রভু আমার কাজল বরণ, তাই নয়নে কালী করেছি ধারণ। প্রাণ গোবিন্দকে বসাবো বলে হৃদয়ের আসন রেখেছি পেতে। রাসলীলা অভিসার, মুরলিক গান পঞ্চম তান, কুলবতী চিত চরণী, তাহি বলতো তাহি চলতো মুরলিতে কললনি, বিছুরি গেহ নিজ দেহ, একু নয়নে কাজর রেহ, বাহে রঞ্জিত কঙ্কন একু, এক কুণ্ডল দলনি, শিথিল বেগে ধায়তী যুবতী বৃন্দে, ততহি বেলি সখিনী মেলি, কেহ কেহ পত্নাহেরি, ওই ছনে মিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস ও গাহে। এইভাবে সুসজ্জিত হয়ে
পুষ্পচারণ করতে লাগলেন। বৃন্দাবনে ফুটেছিল ফুল। গোপীরা যখন দেখলেন, ফুল তুলে মনের মতো মালা তৈরি করে নিয়ে গেলেন কৃষ্ণ ভজনে। যে ফুলগুলি দূরে ফুটেছিল, ওরা গাছের ফুল গাছে থাকলো, তারা পাতার আড়ালে পড়ে গিয়েছিল, ওরাও বনের ফুল বনেই রইল। তারা কাছে কাছে ছিল, যারা প্রকাশ্যে ছিল, এরাই ভক্ত সঙ্গ পেয়ে চলে যায় কৃষ্ণ চরণে। এখানে একটা বাস্তব উদাহরণ। এই কীর্তন আসরে যেসব মা বাবা ভক্ত ভক্তা আপনারা উপস্থিত হন, আপনারাও পুষ্প আকারে ফুলের মতো ফোটেন। যদি ভক্তের কৃপা জীবনে আসে, নিজের স্বীকৃতি না থাকলেও ভক্তের যদি কৃপা হয়, আপনারাও কৃষ্ণ চরণে আশ্রয় পাবেন। তবে আমার অনুরোধ রইল, কোন ভক্ত পাতার আড়ালে পড়বেন না। যদি বলেন কোন পাতা, আত্ম অহংকার, আমি ধনী, আমি মানি, আমি শিক্ষিত, ধনী, এই জগতের বুকে ধন সম্পদ নিয়ে যারা গৌরব করে, আপনার দুগ্ধ ফেনা নিব ফুল সজ্জা, অট্টালিকা, মরণের পরে কোটি কোটি টাকা আপনার কাজে আসবে না। আবার অনেকে শিক্ষার গৌরব করে যে আমি শিক্ষিত মানুষ, আমি কেন ধর্মকর্ম করব। তুমি লেখাপড়া শিখেছো, সাঁতার শেখো নাই, তোমার জীবন দেখছি এখন। আমাদের লেখাপড়ার সঙ্গে সঙ্গে, ধন সম্পত্তির সঙ্গে সঙ্গে আমাদের আত্মার উন্নতির জন্য কিছু করতে হবে। অহংকার রূপ পাতার আড়ালে কেউ পড়বেন না। এই জগতের বুকে যা নিয়ে মানুষ অহংকার করে, এর সম্পূর্ণটা আমার ভগবানের দান। যদি বলেন কারা অহংকারী, আপনারা জানেন, তবুও প্রসঙ্গক্রমে বলতে হবে। যাদের চেহারা ভালো, কি মেয়ে কি পুরুষ, চেহারাবান মানুষগুলোর ভিতরে অহংকার কাজ করে, কিন্তু চেহারাটা কি আপনার আমার ইচ্ছা হবে? হয় না, এটা ভগবানের দান।
ধন সম্পত্তি, একসঙ্গে ব্যবসা করতে নেমে কেউ মূলধন খোয়া দিয়ে দেশ থেকে পালিয়ে যায়, আবার কেউ হয় কোটি কোটি টাকার মহাজন। এই যে শুভ বুদ্ধি অশুভ বুদ্ধি, এও আমার ভগবানের দান। চেহারা, ধন সম্পত্তি, গুণবতী স্ত্রী, সব ছেলেরাই চায় আমার স্ত্রী ভালো হোক, আর প্রত্যেক মেয়েই চায় আমার স্বামীটা ভালো হোক। কিন্তু বিধাতার সৃষ্টির কৌশলে এই ভূমণ্ডলে আগাছায় ধরে বেশি ফল। ভালো বউ পায় মন্দ লোকে, জ্ঞানী লোকে প্রায় ঠকে। সাকারা নারীর না কারা পাত্র কেন্দ্রে কাটায় কাল। ভালো ছেলেরা ভালো বউ পায় না, আর ভালো মেয়েরা ভালো স্বামী পায় না। এটা বিধাতার দান, বিধি। এখানে আপনার আমার হাত নেই। স্বভাব বসে অবশ্যই যার ভাগ্যে যা আছে এটা করতেই হবে। অতএব গুণবতী স্ত্রী, ভাগ্যবান সন্তান, সব বাবাই সব মাই চায় আমার বাচ্চারা ভালো হোক। কিন্তু ভাগ্যবান বাচ্চা পেতে হলে পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে এটাও হবে না। অথচ এই জগতের বুকে আমরা তাৎক্ষণিকভাবে জাগতিক যশমান প্রতিষ্ঠা পেয়ে অনেকেই ভগবানকে ভুলে বিপদগামী হয়ে যায়। এখানে অহংকারের কিছুই নেই। আমার জন্মের আগে আমার দেহটাকে আমি আমার বলি নাই, মৃত্যুর পরে এ দেহটাকেও আমি আমার বলবো না। এখানে আমার বলতে কিছুই নেই। আমার শুধু একটা ধন, সেটা হলো আমার কৃষ্ণ ধন। অতএব কৃষ্ণ ভক্ত চলার পথে সূর্যমুখীর মতো কৃষ্ণমুখী হয়ে থাকুন। তাহলে কৃষ্ণ ভক্তরা যখন কৃষ্ণ ভজনে যাবে, ওই ভক্তের কৃপা যদি জীবনে এসে যায়, নিজের স্বীকৃতি না থাকলেও ভক্তের কৃপায় আমরা মনের মতো মালা তৈরি করে ব্রজ গোপীগণ এসে উপস্থিত হলেন ভগবান শ্রীকৃষ্ণের সন্নিধানে। এবার ব্রজ প্রভু পদ্ম আখি অধর মধুর হাসি। আর কহিলেন বচন শোনো গোপীগণ, কেন বনে এ ঘোর নিশি। ওই কুলে তোমাদের আর ঠাই হবে না। তোমরা অবলা সরলা, ওই কুলে তোমাদের আর ঠাই হবে না। ভগবান শ্রীকৃষ্ণ ব্রজ গোপীদের বললেন, গোপীগণ তোমরা কেন এলে এখানে? তোমাদের ঘরে স্বামী রয়েছে। নারীর জীবনের ধর্ম কি জানো? আমার কাছ থেকে জেনে নাও নারীর জীবনের ধর্ম। রাসমঞ্চে দাঁড়িয়ে ভগবান বলছেন, পরমা সুন্দরী যদি সর্বগুণী হয়, তার প্রতি অভিলাষে আর দুর্ভাগা, দুঃশীলা, বৃদ্ধবা, নির্ধন, তথাপি সতী নারী পতি ছাড়ে না কখনো। নারীর জীবনের ধর্ম স্বামীর সেবা করা। এখানে মায়েদের প্রশ্ন থাকে যে স্বামীগুলো যদি অসভ্য হয়,
এমন এমন স্বামীরা আছে যারা স্ত্রীকে কথায় কথায় অপমান করে, বাপ মা তুলে তিরস্কার করে, কারণে অকারণে মারধর করে। এহেন স্বামীকেও কি ভক্তি করতে হবে? আপনাদের প্রশ্নটা সঠিক। আর এটাও দেখি আপনাদের দুয়ারে ঘুরি, নিজের মেয়ে শত অন্যায় করলেও মা তাকে বুকে টেনে নেন। পরের মেয়ে বৌমা যদি সামান্য ত্রুটি করে বসে, গর্জন করে ওঠে শাশুড়িরা। অথচ এই মেয়ে যখন পরের ঘরে চলে যায়, ওই শাশুড়ি যখন অচল হয়ে যায়, দেখেছি পরের মেয়ে সেই হয়েছে তার অন্ধ। অথচ আশ্চর্য হলো সত্য, আমি যা দেখি তাই বলি, ওই শাশুড়ি কি পারে না ওই পরের মেয়েটাকে নিজের মেয়ের মতো একটু ভালোবাসতে? আমি এও দেখি ছেলেকে উত্তক্ত করে তোলে, বলে যে পরের মেয়ে ওকে না মারলে ওরা ভালো থাকে না। আর আমার মতো বুদ্ধি কম মানুষ যারা আছে, তারা মা বলেছে সঙ্গে সঙ্গে অশালীন আচরণ শুরু করে দেয়। কিন্তু আমি তাদের জন্য বলবো, নারী নয় সামান্য, যে পুরুষ করে অমান্য ওর ভাগ্যে ঘটবে। আপনি পরের মেয়ে নির্যাতন করছেন, আপনার মেয়ে হবে। আপনি ঘরে বসেই পাবেন সংবাদ যে আপনার স্ত্রীর সঙ্গে যা করছেন আপনার মেয়ে তার থেকে বেশি পাচ্ছে। এ সংবাদ আপনাকে শোনাই যায়। এখানে পরিত্রাণ কেউ পাবে না। যে যা কর্ম করবেন হুঁশিয়ার। স্বামীর প্রতি স্ত্রীর টান, স্ত্রীর প্রতি স্বামীর টান যেখানে সমান, ওইখানে সংসারে আসে শান্তি। ছেলে মেয়েগুলি হয় মনের মতন। আর একজন বাইরে টানে আর একজন ঘরে টানে, এই দোটানার মাঝে সংসারে আসে অশান্তি। ছেলে মেয়েগুলি হয় অবাধ্য, উচ্ছৃঙ্খল। আমরা কেউ চাই না যে আমাদের বাচ্চা খারাপ হোক। বাচ্চা যদি খারাপ না করতে চাই, আগে গাছ ভালো হতে হবে, নতুবা ফল ভালো। স্ত্রীকে মূল্যায়ন করতে হবে, আর স্ত্রীরও স্বামীর ব্যথা বুঝতে হবে। তাই শ্যাম সুন্দর বললেন যে এখানে আসার দরকার নেই, তোমাদের ঘরেই তো রয়েছে তোমাদের আরাধ্য ধন, তোমরা তার সেবা করো, তোমাদের সব হবে। রাধারানী বললেন, মাধব স্বামীর সেবা আমরা করি, কিন্তু স্বামী ঘুমিয়ে রয়েছে, শ্বশুর শাশুড়ি তারাও ঘুমিয়ে রয়েছে। এই সুযোগে এসেছি, তুমি জগতের স্বামী, তোমার চরণ দুখানাও পূজা করবো, বড় আশা নিয়ে এসেছি। বললেন, এসো গোপীগণ। কৃষ্ণের আহ্বানে গোপীগণ তাদের গাথামালা নিয়ে কৃষ্ণকে বেষ্টন করলেন। মাধুর্যের ভাবে ভগবান গোপীর মনস্তুতি করতে লাগলেন।
যুগল রূপ রেখে ব্রজ গোপীরা ভাবে আমরা যদি রাধারানীর মতো সৌভাগ্যের অধিকারিণী হতাম, কৃষ্ণধনকে আমরা ওইভাবে পেতাম। ভগবান গোপীদের মনোভাব হৃদয়ে উপলব্ধি করে রাসমঞ্চে নিজেকে বহুরূপে প্রকাশ করে দিলেন। এক তরুণে এক গোপী এক কৃষ্ণ, রাসমঞ্চে ১৬০০ গোপী ১৬০০ কৃষ্ণ। মঞ্চের রত্নবেদীতে বিশ্রাম করতেছে, আর গোপীরা মনে মনে ভাবে জগতের বুকে যত কৃষ্ণ ভক্ত সবার মধ্যে আমরাই বড়। এত আপন হয়ে কোনো ভক্তের কাছে ভগবান ধরা পড়ে না, অতএব আমরাই উত্তমা। গোপীর মনে যখনই অহংকারের উদয় হলো, রাধারানীকে সঙ্গে নিয়ে শ্যাম সুন্দর অন্তর্ধান। অহংকার যেখানে সেখানে ভগবান থাকে না, তাই বন বনান্তরে গোপীগণ রাধা কৃষ্ণ সন্ন্যাসান করিয়াছে। সাজিয়ে দিচ্ছেন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে অবশেষে শ্যাম সুন্দর রাধারানীকে তুলে নিলেন স্বীয় স্কন্ধে। কৃষ্ণের স্কন্ধে চড়ে রাধারানী ভাবলেন গোপীদের মধ্যে আমিই বড়। রাধারানীর মনে যখনই অহংকারের হৃদয় হলো, শ্যাম সুন্দর রাধারানীকেও ত্যাগ করলেন। অতএব আমি যে কৃষ্ণ ভক্ত, বড় ভক্ত,
এতটুকু অহংকার কাজ করবে না কোন কৃষ্ণ ভক্তে। সহসা কালিন্দী নদীর কিনার কালো ঘন গাঢ় মেঘ ছেয়ে গেল। টিপ টিপ করে বৃষ্টি আরম্ভ হলো। প্রচন্ড বায়ু প্রবাহিত হচ্ছে। নদীর তীরে রাধারানী উচ্চ ঈশ্বরে চিৎকার করে কান্না আরম্ভ করলেন। কান্নার ধ্বনি গোপীদের কানে পৌঁছালো। ছুটে এলো, রাধারানীকে দেখে বললে, এইটাই স্বভাব, কখনো স্কন্ধে তোলা, আবার কখনো পদদলিত করা। রাধারানী বললেন, কৃষ্ণ নিন্দা শোনাবি না, কৃষ্ণ নিন্দা করবিও না। আমাদের অপরাধ আছে, আমাদের অপরাধের জন্য মাধব আমাদের ফেলে গেছে। তবে শোন, বুঝিয়ে কোনোদিন ভগবান পাওয়া যায় না, তাকে পাওয়ার একটা সহজ উপায় আছে। এই পাওয়ার সহজ উপায় আমি দেখেছিলাম মাতা নন্দরানী গোপালকে ধরবার জন্য অনেক ছুটাছুটি করার পরেও যখন ধরতে পারলেন না, শেষ পর্যন্ত মা কাঁদতে লাগলেন। মায়ের কান্নার মাঝে গোপাল এসে মায়ের সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়েছে, মা এইবার তুমি আমাকে বাঁচো। অতএব খুঁজে খুঁজে ভগবানকে পাওয়া যায় না, তাকে পেতে হলে সহজ উপায় আছে। সে হলো ভগবানের নাম করে করে যদি চোখের জলে বুক ভাসানো যায়, ওই ভক্তের চোখের জলের মাঝে ভগবান ছুটে আসে। তাই আয় আমরা সবাই মিলে এখানে বসে কৃষ্ণ গুণগান গাই। হরে কৃষ্ণ 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 জলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল মনের ময়লা। তাই গোপীদের মাঝে আবারও ফিরে আসছেন ভগবান শ্রীকৃষ্ণ। গোপীগণ কৃষ্ণকে দেখে তাদের গাঁথামালাগুলি নিয়ে একবার কৃষ্ণের কাছে যায়, আর একবার ফিরে ফিরে আসে। শ্যামসুন্দর রাধারানীর হস্ত ধারণ পূর্বক কহিলেন, রাসমঞ্চে হচ্ছে একবার নাচো তো দেখি। বাঁশি বাজিয়ে তালে সৃষ্টি করলেন। রাধারানী নৃত্য করতে লাগলেন।
কৃষ্ণ